নমস্কার বন্ধু। রাজ্যের পার্শ্ব শিক্ষকরা বিভিন্ন বাধা উপেক্ষা করেও কিন্তু অনেক পার্শ্ব শিক্ষক জীবন যন্ত্রণাকে প্রাধান্য দিয়ে কিভাবে তার সমাধান হয় তাই আবেদনের নীতিতে বিশ্বাস করে তারা বেরিয়েছিল ঘর থেকে, এবং আজকে শিয়ালদা থেকে মিছিল হয়েছে। প্রায় 5-6 হাজার শিক্ষকরা কিন্তু এসেছিলেন কলকাতার বুকে, তারা হাঁটলেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তারা বেতন বৃদ্ধির দাবি জানালেন। তো আজকে কি হলো, যে সব বিষয়টা আমরা ডিটেলসে জানবো, অনেকেই জানতে চাইছেন। তো সেই কারণে সঞ্জয় বাবু, আজকে আপনাদের মূলত কি হলো? এই যে মিছিল হলো তাতে তো ভালোই শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন, এবং আপনাদের কোথায় কোথায় কি ডেপুটেশন হলো বা কি এই বিষয়টাকে সামনে রেখে আপনারা কতদূর আগাতে পারলেন বেতন বৃদ্ধির বিষয়টা নিয়ে যদি বলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আজকে শত বাধা, শত কুৎসা, শত প্রচেষ্টা সত্ত্বেও যে সকল পার্শ্ব শিক্ষক উপস্থিত হয়েছেন, সেই বিপুল পার্শ্ব শিক্ষক যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, প্রথমে তাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন ও অনেক ভালোবাসা। আর যারা ঘরে বসে সবার হলে আমার হবে এই কথায় বিশ্বাসী, তাদের জন্য একটা কথাই বলবো, আপনারা নিশ্চিত থাকুন যে আপনার লড়াইটা আমরা লড়েছি এবং দাবি ঠিক আদায় করে নেবো, আপনার মাইনেও বাড়বে। 2 নম্বর হচ্ছে আজকে মিছিল মোটামুটি প্রায় প্রচুর পার্শ্ব শিক্ষক এসেছে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, দলমত নির্বিশেষে। আজকে মূলত 4টি সংগঠনের প্ল্যাটফর্ম বঞ্চিত পার্শ্ব শিক্ষকের থেকেই ডাকা হয়েছিল, সমস্ত প্রতিনিধিরা ছিলেন। এবং আমি প্রথম থেকেই একটা কথা বলছিলাম যে সরকার এই আমাদের এই মিছিল এবং সমাবেশে পারমিশন দিয়েছে, এমন একটা পজিটিভ বার্তা আছে। কারণ আগে তো আমি তো আজ থেকে দেখছি না, এর আগে এই মানে 2011 পর থেকে যখনই আন্দোলন করতে হয়েছে কোর্টে যেতে হয়েছে। কিন্তু এবার 12ই মার্চে যেতে হয়নি, আর এবার তো মানে খুব সহজেই পারমিশনটা হয়ে গেছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে, এবং মিটিং এ এবার যেটা সবচেয়ে বেশি পরিলক্ষিত করলাম, আইবির প্রচুর লোক এসেছিল, প্রচুর আইবির লোক এসেছিল, এবং কয়েকজন আইবির লোকের সঙ্গে কথাবার্তাও বলেছি, এবং তারাও মানে আমাদের এই দাবিটার সঙ্গে অনেকটাই সহমত। এবং তারা বলেছে যে আমরা আমাদের একটা রিপোর্ট তো একটা থাকে, তারা নিশ্চয়ই তাদের এই যে আমাদের যে দাবি সেটা তুলে ধরবে সরকারের কাছে। কারণ আইবি রিপোর্ট একটা বিশাল ফ্যাক্টর। কারণ এর আগে অতীতে মনে আছে আপনাদের নিশ্চয়ই যে আইবি রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী কিন্তু একটা ওই মানে বিভিন্ন যে মানে কি বলে মিটিং করেন না মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় জেলা জুড়ে, তখন কিন্তু প্রশাসনিক সভা আর কি, সেখানে কিন্তু বলেছিল যদি মানে সঠিকভাবে আন্দোলন করতো বা অনশন করতো বা কিছু যাই হোক, তাহলে বুঝতে পারতাম। আমাদের আইডি থেকে সব রিপোর্ট আছে। এই কথাটা কি মনে আছে কিনা আপনারা জানি না, তো সেখান থেকে বোঝা যায় যে আইডি রিপোর্ট একটা সরকারের কাছে, যে কোনো সরকারের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা ভালো পজিটিভ বার্তাই সরকারের কাছে যাবে। আর ইতিমধ্যে আমরা মানে আজকের এই সমাবেশের আগে আমরা 2-3 দিন ধরেই যে আমরা বিধানসভায় চেষ্টা করছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে আমাদের যে মূলত যে দাবি 1-3-2024 অর্ডার অনুযায়ী আমাদের মাইনে বৃদ্ধি করা, সেই দাবিটা আমরা পৌঁছে দিতে পেরেছি। এটা এখানে না উল্লেখ করলে অন্যায় হবে, সেটা মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী আর কি, ভাঙড়ের যিনি বিধায়ক, তার মাধ্যমে আমরা এটা পৌঁছে দিতে পেরেছি। এবং আজকে আমাদের মূলত ওই প্রিন্সিপাল সেক্রেটারি বিকাশ ভবনে এবং ওই আপনার এসপিডির কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। তিনি যথারীতি সেই ওনার একই কথাই বলেছেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, আপনাদের তো সব রেডি আছে, প্রত্যেক সিগন্যালেরই হবে। যাই হোক, ওনার কথা আমরা অত প্রায়োরিটি দিচ্ছি না, কারণ আসল প্রায়োরিটি তো দেওয়ার কথা আমাদের মুখ্যমন্ত্রী, অন্য কেউ নয়। কিন্তু এটা একটা ফান্ডামেন্টাল একটা ব্যাপার, ওনাকে দেওয়ার কথা। আমাদের মূল লক্ষ্য তো একমাত্র সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আচ্ছা, আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আর 2 নম্বর হচ্ছে ওই নবান্নে যেটা আমাদের চিঠিটা দেওয়ার কথা ছিল, ওই অ্যাডিশনাল যিনি ছিলেন তার কাছে আমাদের ফাইলটা ওই মানে কনসিডারের জন্য পড়ে আছে তার কাছে অ্যাডিশনাল সিকিউরিটি। কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু আজকে নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী এই সময় ছিলেন, আগে থেকে অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যায়নি, সেই জন্য পুলিশ প্রশাসন বলেছে যে আমরা আপনারা চিঠিটা দিয়ে রাখুন, আমরা আপনাদেরকে খবর দেবো, সেদিন এসে আপনারা নবান্নে এটা দিয়ে যাবে। এটা একটা পার্ট গেল। আর আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের যে কোনো দিন একটা হবে বৈঠক 9 থেকে 12-র মধ্যে বিধানসভা চলাকালীন দুপুরবেলার দিকে। সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না কোন ডেটে ডাকা হবে আমাদের। ডাকলে সেদিন আমাদের যাওয়া হবে। মানে একবার বিধানসভার অধ্যক্ষ তো বিধানসভার প্রধান, তার কাছে গণতান্ত্রিক যে কাঠামো বিধানসভার, উনি তো হচ্ছে মানে প্রধান জায়গায় আছেন বিকাশ সাহেব, ওনার কাছেও আমরা আমাদের দাবিপত্রটা দেওয়ার একটা ব্যাপার আছে। 9 থেকে 12 তারিখের মধ্যে যে কোনো দিন আমাদের এটা হবে। মানে এখনো এই মোটামুটি কাজ, এই মোটামুটি চলুন। মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া বা দাবিপত্র মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো বা মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র তো কালকেই পৌঁছে গেছে। আচ্ছা, মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র কালকেই পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী বললাম তো নওশাদ সাহেব সিদ্দিকীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিপত্র, বঞ্চিত পার্শ্ব শিক্ষকের দাবিপত্র কালকেই পৌঁছে গেছে। এবং সেইখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে মানে কোট আনকোট যে একটু ধৈর্য ধরুন, দেখছি। এটা কোট আনকোট একটা কথা আমাদের কাছে এসছে। ঠিক আছে, এইবার বিষয়টা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আর বলা যায় না, কিন্তু আমরা বসে নেই, আমরা কাজটা করছি। ঠিক আছে, এত অপপ্রচার, এত সত্ত্বেও আজকে এত লোক এসছে এবং আপনারা দেখেছেন যে সরকারের পক্ষেই বলা যেতে পারে একটা মিছিল হয়েছে, যদিও অনেকে এটাকে অপদস্থ করার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়েছিল। ঠিক আছে, হ্যাঁ, এবং যে কোন রকম কোন সংগঠনের ব্যানার বা এইসব কিছু নেই, এবং যে বক্তব্য দেওয়া আছে সেখানে দাঁড়িয়ে এই কথাও বলেছেন, আমরা দেখলাম যে মনোরঞ্জন বাবুর মতন নেতৃত্বরাও, যে আমরা আবেদন জানাচ্ছি যে দেখি কতদিন না মুখ্যমন্ত্রী আমাদের আবেদনের সাড়া না দেন, এরকম বার্তা। মানে তার মানে এই বিষয়টা যে নেতৃত্বরা যে যাই মানসিকতা হোক, একটাই তাদের দাবি যে বেতন বৃদ্ধিটা আশু প্রয়োজন, সেখানে কোনো রাজনীতির প্রয়োজন নেই। এবং যারা এইটাই তো আমাদের সাফল্য, এটাই তো আমাদের সাফল্য যে আমরা রাজনৈতিক মতবাদের ঊর্ধ্বে উঠে আমরা একত্রিত হয়ে এই সরকারকে আবেদন জানাতে পারছি। ওখানে যারা একত্রিত হয়েছিল সবাই রাজনৈতিক মতবাদের ঊর্ধ্বে উঠে, কিন্তু কিছু 2-3 জন নেতৃত্ব আছে তারা রাজনৈতিক মতবাদের ঊর্ধ্বে উঠতে পারেনি। তার কারণ তাদের ব্যক্তি স্বার্থ রয়েছে। আমাদের কারো ব্যক্তি স্বার্থ নেই। কেউ আমরা কাউন্সিলর হবো না, পঞ্চায়েত ভোটে দাঁড়াইনি, ভবিষ্যতে দাঁড়াবো না, দায়িত্ব নিয়ে বলতে পারি। এই নিয়ে আপনাদের যে পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে, নবান্নে যাওয়া বা বিধানসভায় যাওয়া, এইগুলোর উপরে আপনারা এগিয়ে যাবেন এবং আগামী দিনে এইগুলোর যে ফলাফল কি আছে সেটা থেকে আবার পরবর্তী কর্মসূচি আপনারা গ্রহণ করবেন, তাই তো? নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে যে আমরা তো আমাদের মতন করে চেষ্টা করছি সরকারের সঙ্গে লিয়াজেন মেনটেন করা, যেটা করার কথা ছিল সরকার পক্ষী সংগঠনের, কিন্তু তারা তো শুধু সেলফি তুলে গেছে সারা বছর। ঠিক আছে, আর আজকে মানুষ প্রমাণ করে দিয়েছে মানুষ কাদের সাথে আছে। ঠিক আছে, সুতরাং আমাদের দায়িত্বটা আরো বেড়ে গেল। পার্শ্ব শিক্ষকরা আমাদের উপর ভরসা করছেন এবং সরকারও আমাদের উপর আস্থা রেখেছে। তাই একটা আমাদের তো দায়বদ্ধতা আরো বেড়ে গেল। আশা করব খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। এটা আজকে আমরা তুলে ধরলাম। সারাদিনই আমরা বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরেছি যে পার্শ্ব শিক্ষকরা কিন্তু চাইছে যে যারা মাঠে ময়দানে নেমে কাজ করবে তাদের পাশে কিন্তু থাকতে, এবং সেটা কিন্তু চরম বিরোধিতা না করে সরকারের পাশে থাকার বার্তা দিয়েও কাজ করা যায়, এমনটাই কিন্তু আজকে পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা দেখালেন। তবে অনেকেই কিন্তু ওই ফুলের তোড়া নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যান, কাজ কিছু করতে পারছেন বলে অনেকেই শিক্ষকরা কিন্তু তাদেরকে কটাক্ষ করছে। কারণ সত্যি অনেকটা দিন কেটে গেল, কিছুই হচ্ছে না। পদ আগে বসে থেকে লাভ নেই, যদি কাজ করতে না পারে সেই পদমর্যাদা কিন্তু ক্ষুণ্ণ হয়। তাই তার সেই রকম ধরনের যারা নেতৃত্বরা আছে তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত, এবং যারা
কাজ করতে চায় তাদের পাশে দাঁড়ানো দরকার। দেখা যাক বন্ধু আগামী দিনে কি হয়। মুখ্যমন্ত্রীর কাছে তো বার্তা পৌঁছেছে এবং বিমান বন্দ্যোপাধ্যায় তার সাথেও কথাবার্তা হচ্ছে। দেখা যাক সবে মিলে নবান্নে যেখানে ফাইল আটকাচ্ছে সেখানেও কিন্তু তারা তদবির চালাচ্ছেন। সবে মিলে শেষ কথা কবে আসবে সেই অর্ডার, সেই বেতন বৃদ্ধি, যেটাতে পার্শ্ব শিক্ষকদের জীবন যন্ত্রণা কিছুটা হলেও মুক্তি পাবে। আপাতত এইটুকুনি দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার।